দার্জিলিং তো অনেকবার এসেছেন, সবসময় হয়তো নানা রকম বাজেটের হোটেলেও থেকেছেন, কিন্তু এক এক সময় কি মন চায় না যে একটু এই ধরনের হোটেলে থাকি, যার লোকেশান বলুন বা ভেতরে ঢুকলে একটা অন্য রকম অনুভূতি হবে, যেখানে মনে হবে ছুটিটা সার্থক। যদি বাজেট সাপোর্ট করে, পকেট ফ্রেন্ডলি মনে হয়, হয়তো অনেক সময় দেখা যায় যে সব কিছুই রয়েছে কিন্তু সন্ধানটা পাচ্ছেন না যে কোথায় থাকলে ভালো হবে। তো আমি সন্ধান দিচ্ছি, একবার অন্তত হোটেল রামাদায় এসে আপনারা রুম অ্যাভেল করতে পারেন। যদি এই রুমটা নেন তাহলে নিরাশ হবেন না, এত ভালো লাগবে। আর অনেক দিন তো নয়, দু একটা দিন থাকতে ক্ষতি কি। আর যদি এই সময় আসেন বর্ষায়, তাহলে তো যথার্থ ডিসকাউন্টও পেয়ে যাবেন, একেবারে মনও ভরে যাবে আর ছুটিটাও একেবারে স্মরণীয় হয়ে থাকবে। যদি আপনারা হানিমুনের জন্য আসেন, তাহলে তো একেবারে পারফেক্ট ডেস্টিনেশন হবে দার্জিলিংয়ের এই রামাদা হোটেল। যেমন লোকেশন তেমনি ভেতরের ভাইবস, সব মিলিয়ে একটা মোহময়ী রূপ তৈরি করবে। তাহলে চলে আসুন, সময় সুযোগ করে এই হোটেলে কাটিয়ে যান একটা কি দুটো রাত, দেখবেন কেমন লাগে। আচ্ছা, একটা কথা বলি, এটা কিন্তু কোনো পেইড প্রমোশন ভিডিও নয়, আমি একেবারেই আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। এখনো পর্যন্ত আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও দেওয়া রয়েছে কোনোটাই পেইড প্রমোশন ভিডিও নয়, আমি নিজের এক্সপিরিয়েন্সই শেয়ার করি, যাতে আপনারা সঠিক তথ্যটা পান আর আপনাদের ছুটিটা সেই মতো ভালো কাটাতে পারেন। আমরা একটু এখন আপনাদের রামাদা হোটেলে যে রুমটা নিয়েছি, বলেছিলাম না স্পট বুকিং করব, তো সেইটা আমি একটু দেখিয়ে দিই। রুম নাম্বার হচ্ছে 408, এটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি রুম একটা। এই রুমের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলাম, ওয়াশরুমটা বাঁদিকে পড়বে, ওটা লাস্টে দেখাচ্ছি। এই হচ্ছে একটা বেড, এটা দুজনের খুব ভালো মতোই হয়ে যাবে, বা যদি একদম ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে ঠিকই আছে, আদারওয়াইজ দুজনের তো অ্যাডাল্ট খুবই ভালো মতো হবে। সাইডে রয়েছে একটা এরকম ছোট্ট টেবিল মতো, যেটা কিনা আপনার এইখানে কিছু জিনিস রেখে দেওয়া আছে, রিমোটগুলো, বাট নিজেদের ফোন টোন এটা চার্জ দেওয়া এগুলো করতে পারবেন। আর এখানে একটা চ্যানেল গাইড দেওয়া আছে, এই যে টিভিতে কি কি চ্যানেল আসবে সেটা। এটা যেহেতু একটা 5 স্টার ক্যাটাগরির হোটেল, তাই এখানে ব্যবস্থাপনা খুবই ভালো। আর আমাদের সত্যি কথা বলতে এটা অনেক দিন ধরেই থাকার একবার ইচ্ছা ছিল, এটার লোকেশান বা এত ভালো জায়গা আমাদের, কিন্তু আমরা সেটা সব সময় হয়ে ওঠেনি। তার কারণ এটা কিন্তু মানে আগে থেকে বুকিং না করলে রুম পাওয়া যায় না, খুবই ক্রেজ, যেহেতু লোকেশানটা একদম প্রাইম লোকেশানে ম্যাল রোডের কাছে। আচ্ছা, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দেখুন কি সুন্দর, একটু মানে একটু ব্রিটিশ আমলে যেরকম ধরনের ফার্নিচারগুলো থাকে ওরকম একটা ইন্টেরিয়র করা আছে এখানে। এখানে একটা এরকম গোল টেবিল রয়েছে। আর বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, এখান থেকে একটা বড় বেশ একটা দরজা, এবং সেই দরজাটার পাশে পুরোটাই কাঁচ দেওয়া, যাতে একদম বেড থেকেই বাইরের ভিউটা দেখতে পাবেন। তার আগে এদিকটা দেখাই, এখানে রয়েছে একটা বড় একটা ল্যাম্প, স্ট্যান্ডিং ল্যাম্প যেগুলোকে বলি আমরা। তার সঙ্গে রয়েছে এরকম একটা বড় মিরর, যেটা খুবই কাজে দেয়, আর আমাদের মহিলাদের তো আরোই। আর আসার সঙ্গে সঙ্গে আমরা খুব ভালো একটা হসপিটালিটি পেয়েছি, এরকম ধরনের এটা উত্তরীয় পরিয়ে দেওয়া হয়েছে আমাদের, হ্যাঁ। আর তার সঙ্গে দেওয়া হয়েছে দার্জিলিং টি। আর এখানে রয়েছে একটা, এটা স্টাডি টেবিলের পারপাসে ইউজ করতে পারেন, যে কেউ যদি এখানে কিছু পড়াশোনা করেন বা কিছু জিনিসপত্র রাখার জন্য এটা দরকার পড়বে। আচ্ছা, এখানে রয়েছে একটা স্মার্ট টিভি, এখানেও একটা ছোট জায়গা রয়েছে কিছু রাখার জন্য, ফোন এটসেট্রা। আর এখানে রয়েছে একটা টি বা কফি মেকিং স্টেশন, যেটা নিজেরা ইচ্ছে মতো বানিয়ে খেতে পারবেন। এখানে কিছু জল এমনি কমপ্লিমেন্টারি দিয়ে দেওয়া হয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার। এখানে রয়েছে একটা ফ্রিজটা খুবই ইউজফুল। আচ্ছা, এখানে রয়েছে একটা লাগেজ রাখার ডেস্কের মতো, যেটা কিনা যথেষ্ট স্পেস, আমাদের এতগুলো লাগেজ কিন্তু ধরে গেছে এখানে। আর বেড সাইডে এরকম ল্যাম্প সেট করা আছে, যেটা আপনার কোনো রিডিং পারপাসে রিডিং ল্যাম্প দেওয়া আছে, ইউজ করতে পারবেন। এবার যেটা আমি বাইরেটা দেখাবো, এই যে দরজাটা, এটা দিয়ে বাইরে গেলে এখানে একটা খুব সুন্দর ইন্টেরিয়র করা আছে, কিছু গ্রিনারি দেওয়া আছে, দেখুন সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আর পুরো একটা ভিউ রয়েছে, ওপেন ভিউ যাকে বলে, একেবারে আপনার 180 ডিগ্রি একটা অ্যাঙ্গেলের ভিউ রয়েছে এখানে। এই যে সামনেই রয়েছে এই ক্লক টাওয়ারটা, এখন হালকা বৃষ্টি পড়ছে, একটা মেঘলা। আর ওই দিকটা দেখুন, ওই দিকটা থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা আসে।
আর আমরা বর্ষাকালে যারা বেড়াতে আসি পাহাড়ে, বিশেষত দার্জিলিংয়ে, এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখব খুব একটা এই আশা নিয়ে আমরা আসি না, কিন্তু আমরা এই সময় বর্ষার যে রূপটা দার্জিলিংয়ে উপভোগ করব তার জন্যই আসি। তো সেই জন্য এই মুহূর্তে হয়তো আমি আপনাদের কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারবো না। যদি কালকে আকাশ খুব পরিষ্কার থাকে সকালবেলা বা মানে ভোরবেলা, আমি চেষ্টা করব দেখানোর, যদি আমি দেখতে পাই নিশ্চয়ই আমি আপনাদের দেখাবো। আদারওয়াইজ এদিকটাই কিন্তু নভেম্বর মাস বা তারপর থেকে একদম মে মাস পর্যন্ত এখানে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যাবে। আর এখন বৃষ্টি পড়ছে। আর একটা যেটা আমার খুব ভালো লেগেছে, আর এখন দেখুন সামনেই হচ্ছে এরকম একটা মেন রাস্তাটা, যেটা সবসময় মানে যদি নাও বেরোনো যায়, যেমন এখন বৃষ্টি পড়ছে, কিন্তু এখানে দাঁড়িয়ে বৃষ্টি তো উপভোগ করা যাবে, তার সঙ্গে সব কিছু ভিউটাও দেখতে ভালো লাগবে। একটা বেশ জমজমাটে ব্যাপার। আর একটু পরেই সন্ধে হয়ে যাবে, আলোগুলো জ্বলবে, আরও ভালো লাগবে। মানে এটাই হচ্ছে একদম এই হোটেলটার ইউএসপি বলতে পারেন, একদম প্রাইম লোকেশনে, অনেক দূর পর্যন্ত পুরোটা কভার করে। দেখুন অপূর্ব অপূর্ব। আর একটা যেটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে এইখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখুন। এই দোলনাটায় বসে হাতে দার্জিলিং গরম চা নিয়ে কোথায় হারিয়ে যাবেন বলুন তো, নিজেই নিজেকে ধরে রাখতে পারবেন না। আর যদি হানিমুনে আসেন তাহলে তো আর কথাই নেই, দুজনে এখানে বসে চা নিয়ে নিজেদের মনের কথা বলবেন, সময় কাটাবেন। সে এক অদ্ভুত স্মৃতি আপনাদের মনের মণিকোঠায় নিয়ে নিজের বাড়িতে আবার ফিরে যাবেন। সারা জীবনের জন্য একটা সঞ্চিত স্মৃতি হয়ে থাকবে। আচ্ছা, এবার আপনাদের এদিকের পোর্শনটা দেখানো বাকি আছে, সেটা দেখাই। এখানে রয়েছে একটা খুব বড় মিরর। যেহেতু এটা ক্লোজেট এরিয়া, পাশেই ক্লোজেটটা দেখাচ্ছি, তাই জন্য এত সুন্দর একটা এখানে বড় মিররও দেওয়া রয়েছে, একদম ফুল লেন্থ যাকে বলে, মাথা থেকে পা পর্যন্ত দেখতে পাবেন পুরোটাই। রেডি হওয়ার সময় কাজে লাগবে। ওদিকে তো একটা দিয়েছে, এদিকেও আর একটা দিয়েছে। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে ক্লোজেটটা। দেখুন পর্যাপ্ত স্পেস রয়েছে। এই যে, শুধু তাই না, আরেকটা জিনিস দেখুন, একটা আয়রন স্টেশন করে দেওয়া রেডি করা আছে। যদি আপনারা এখানে চান যে নিজের জামা কাপড় কোনো কারণে কোনো মিটিং আছে বা কোনো কিছু ওকেশন আছে একটু নিজে প্রেস করে নেবেন, সেটারও কিন্তু ব্যবস্থাপনা করা আছে। এই যে আয়রন টেবিল, আর তার সঙ্গে আপনার আয়রন রাখা আছে। এখানে তো এমনিতে এই ওয়ার্ড্রোবটা পুরোটাই রয়েছে, যথেষ্ট জায়গা রাখার মতো জিনিসপত্র। এখানে দেয়া হয়েছে একটা লকার, যদি জুয়েলারি বা বেশি টাকা পয়সা কোনো মানে কস্টলি কোনো জিনিস যদি যেগুলো স্পেশাস সেগুলো এখানে রাখতে পারবেন, সেটা একদম সেফ অ্যান্ড সিকিউর থাকবে আপনার জিনিস। আর যেটা আরেকটা জিনিস এখানে ভালো লাগছে সেটা হচ্ছে এই আলোটা। দেখুন এই আলোটা যদি আমি এখানে দাঁড়াই, এই জায়গাটা আলোটা জ্বলছে। আর যদি আমি বাথরুমের জন্য মনে করি যাব, তাহলে এখানে আরেকভাবে যেটা প্রেস করি বাথরুমটা পেয়ে যাবো। সুইচটা টু ওয়ে করা আছে। আচ্ছা, এদিকে একটা বড় আয়না বাথরুমে, ওয়াশরুমটাও তো আমাদের দরকার পড়ে। আচ্ছা, এদিকে একটা হেয়ার ড্রায়ার দেওয়া আছে দেখুন, যেটা এই ঠান্ডার জায়গায় কাজে লাগেই। এখানে বেশ কিছু টয়লেটারিজ দেওয়া আছে, হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, শাওয়ার জেল ইত্যাদি। এছাড়াও একটা শেভিং পারপাসে বা মেকআপ পারপাসে ইউজ করা একটা এরকম ফোল্ডেবল মিরর দেওয়া আছে। বেসিন তো রয়েছে, এছাড়া রয়েছে কোমর, আর এখানেও একটা টেলিফোন সিস্টেম করা আছে, যদি কোনো কারণে লাগে তাহলে ইউজ করতে পারবেন। এছাড়া এখানে রয়েছে শাওয়ার প্যানেল, দেখুন। একটা কি দুটো দিন যদি এখানে কাটান, একটা মনে হবে অন্য রকম এক্সপিরিয়েন্স নিলেন। ছুটি তো শুধু ছুটি নয়, ছুটি মানে মনেরও একটা আমেজ। মনটাকেও আমরা ভালো করার জন্য ছুটি কাটাই, তাই না? শুধু তো দর্শনীয় স্থান ঘোরার জন্য নয়। তো এটা খুবই ভালো লাগবে। এই বাথরুমের দরজা দিয়ে বেরিয়ে এলেই সামনেই পেয়ে যাবেন ক্লোজেট, আর এদিকে পাচ্ছেন একটা বড় মিরর। আর বাকি ওদিকের ভিউটা দেখুন এরকম। আচ্ছা, যেহেতু এখন অফ সিজন, তার সঙ্গে এই এখন তো বর্ষাকাল চলছে, পাহাড়েতে একটু অক্সিজেন চলবেই। তো এই রুমটার ভাড়া পড়েছে আমাদের 7,000 টাকা।
তার সঙ্গে ব্রেকফাস্ট রয়েছে কমপ্লিমেন্টারি, আর জিএসটিও অ্যাডেড। অন্য সময় হয়তো এর চার্জেস এদিক ওদিক হতে পারে, তবে আপনি যদি আপনার বাজেটে অ্যাফোর্ড করতে পারেন আর এরকম কোনো হোটেলে থাকার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে কিন্তু আমি বলবো রামাদা হচ্ছে বেস্ট। এখানে কিন্তু আপনারা এসে কাটালে আপনাদের মন ভরে যাবে, নিরাশ হবেন না। আর এখানে হসপিটালিটি খুব ভালো, এখনো পর্যন্ত আমরা স্টাফেদের ব্যবহার কিন্তু খুবই ভালো পেয়েছি। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই রুম ট্যুর? এখানে যদি আপনারা কখনো আসেন তাহলে এই রামাদায় একটা দিন, যদি আপনাদের সত্যি বলা তো যায় না যে হয়তো আপনাদের সামর্থ্য আছে, হয়তো আপনারা এরকম কোনো হোটেলের সন্ধান পাচ্ছেন না কোথায় গিয়ে থাকবেন, তো এই ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে। আপনারা কিন্তু এই রুমটা অ্যাভেল করতে পারেন, সেক্ষেত্রে ভালো লাগবে। পরিবারের সাথেও আসতে পারেন, বিয়ের পরে হানিমুনেও আসতে পারেন, বা বন্ধু বান্ধবদের নিয়েও এখানে ছুটি কাটাতে আসতে পারেন, ভালো লাগবে।